হ্যালো বন্ধুরা, অর্পিতা লাভ আওয়ার লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি, আর তার সাথে কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই বলি, আমি প্রতি মাসে একবার করেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করি। সবার প্রথমে ফ্রিজ থেকে সমস্ত কিছু আমি নামিয়ে নেব। আজকে আমার কাজ খুব কম ছিল, হাতে অনেকটাই টাইম ছিল, তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি চালের গুঁড়োটা ফ্রিজে রেখে দিই, তার কারণ কি বলতো, চালের গুঁড়োতে কোনো পোকা কিন্তু লাগে না। তরমুজটাও আগের দিন রাতে কিনে এনেছিল, কিন্তু এত গরমে নষ্ট হয়ে যাবে বলে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এক এক করে আমি সব সবজি নামিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে বলবো কিছু টিপস। তো চলো এবার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। 1 নম্বর টিপস, যে কোনো শাক তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসলে, এবার সেটাকে অনেক দিনের জন্য যদি রাখতে চাও, এইভাবে রাখবে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম, যে এয়ার টাইট কোনো টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবে। দেখবে শাক কিন্তু একদমই নষ্ট হবে না, একদম ভালো থাকবে শাকগুলো। তো চলে গেল আমাদের 1 নম্বর টিপস। এবার যাব 2 নম্বর টিপসে। আমরা কি করি, কিছু রান্না করা খাবার বেঁচে গেলে ফ্রিজে রেখে দিই, তাই না? সেই খাবার ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসে তোমরা গরম কিন্তু কোনো সময় করবে না, কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে কিন্তু গরম করবে। এবার ফ্রিজ থেকে সব আমি এক এক করে ট্রেগুলোকে বার করে নিচ্ছি। এবার ট্রেগুলোকে বার করে নিলে কি হয় বলো তো, ভালোভাবে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা যায়। আর ট্রে থাকা অবস্থায় পরিষ্কার করলে দেখবে ভালোভাবে কিন্তু পুরো ফ্রিজটা পরিষ্কার হয় না। তো এবার চলে যাব আমি 3 নাম্বার টিপসে। ফ্রিজে কিছু খাবার যদি আমরা অন্যভাবে রাখি তাহলে দেখবে খুবই ভালো থাকে খাবারগুলো। ফার্স্ট 1 নম্বরে যে টিপসটা দিলাম, সেইভাবে কিন্তু আমরা ধনেপাতাটাও গোড়া সমেত টিফিন বক্সের মধ্যে রেখে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু টিফিন বক্সে এরকম ধনেপাতা যদি রাখো তোমরা, একদম সেম থাকবে, কিচ্ছু হবে না। আমরা যে ফ্রিজে বেগুনগুলো রাখি দেখবে বেশ কয়েকদিন যাবার পরে বেগুনগুলো দেখবে শুকিয়ে যায়। সেক্ষেত্রে আমরা করতে পারি, বেগুনের গায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে রেখে দিতে পারি, বেগুনগুলো তাতে কিচ্ছু হবে না, ভালো থাকবে। ফ্রিজ থেকে তো সব ট্রেগুলোকে নামিয়ে এনেছি, এবার ট্রেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এইবার চলে যাব আমরা 4 নাম্বার টিপসে। ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে না তোমরা কোনো খাবার কিন্তু রাখবে না, বিশেষ করে শাক সবজি ফল এগুলো তো রাখবেই না। এবার চলে যাব আমরা 5 নাম্বার টিপসে। 5 নাম্বার টিপসটা কিন্তু ভাইটাল। তো আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ডিম ফ্রিজে রাখি। তো সবার ফার্স্টে বলবো, ডিম ফ্রিজে যদি তোমরা রাখো, মোটা যে অংশটা থাকবে ডিমের সেটা নিচের দিক করে রাখবে, আর সরু অংশটা ওপর দিক করে রাখবে। আর ফ্রিজে সবসময় ডিম রাখবে, নইলে বাটির মধ্যে ফ্রিজের যে দরজা আছে দরজায় কিন্তু ডিম রাখবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো ভেতর দিক করে একটা বাটির মধ্যে করে ডিমগুলোকে রেখে দিতে, তাহলে দেখবে প্রত্যেকটা ডিম কিন্তু খুবই ভালোভাবে থাকবে। ফ্রিজের ট্রেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু হালকা হালকা রোদ আছে, সব আমি রোদে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে গেলেই তুলে দেব। আমি এবার আসবো হচ্ছে 6 নাম্বার টিপসে। 6 নাম্বার টিপসে এটাই বলবো, মাছ আমরা সবাই অনেক দিনের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিই, তাই না? তো সেক্ষেত্রে মাছ যখন তোমরা বাজার থেকে কিনে এনে ধোবে, ধোয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে ভালোভাবে ধুয়ে রাখবে। নুন মাখিয়ে রেখে দেবে না, নুন মাখিয়ে কিন্তু সেটাকে ধুতে হবে। ধুয়ে রেখে দেবে, বেশ কিছুদিনের জন্য রাখবে, দেখবে তাও কিন্তু মাছে কোনো আষ্টে গন্ধ হবে না, মাছ একদম ভালো থাকবে। তোমাদের এই রকম টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি আমার থেকে কিছুটা হলেও উপকার হয়, আমার অবশ্যই ভালো লাগবে। তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে আমি 8টা থেকে 8টা 10-এর মধ্যে প্রতিদিন লাইভে আসি। সেক্ষেত্রে টাইমিংটা আমি একটু চেঞ্জ করেছি, তোমাদের জন্যই করেছি। তোমাদের আসতে একটু প্রবলেম হচ্ছে, কারণ সবারই তো কিছু না কিছু কাজ থাকে। তো সেক্ষেত্রে টাইমটা আমি চেঞ্জ করলাম, 9:30, রাত 9:30টায় আমি লাইভে আসছি।
যারা এখনও আমার লাইভে জয়েন হওনি সবাইকে বলবো প্লিজ 9:30টার সময় জয়েন হয়ে যাবে। আমি কিন্তু এই টিপসগুলো নিয়ে আসি, সেটা হচ্ছে স্কিনের ক্ষেত্রে। এই গরমে আমাদের স্কিন কিভাবে ভালো থাকবে সেক্ষেত্রে সেগুলো কিন্তু আমি প্রপার লাইভে তোমাদেরকে দেখাই। তো আবারও বলবো তোমরা প্লিজ লাইভে 9:30টার সময় জয়েন হয়ে যেও। আমি এবার তোমাদেরকে বলবো 7 নাম্বার টিপস। ফ্রিজ থেকে যাতে বাজে গন্ধ না বের হয় তার জন্য ফ্রিজে সব সময় এক টুকরো কাটা লেবু রেখে দেবে। আর দেখো আমি যেটা দিয়ে পরিষ্কার করছি এটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এক টুকরো লেবু, তার সাথে বেকিং সোডা বা বেকিং সোডাও যদি না থাকে খাবার সোডাও তোমরা ইউজ করতে পারো, আর তার সাথে লিকুইড সোপ ইউজ করে নেবে। দিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করবে, তাতে কিন্তু খুব ভালোভাবে ফ্রিজ পরিষ্কার হয়। দেখতেই পাচ্ছ আমার ফ্রিজটা কত সুন্দরভাবে চকচক করছে। আর এই রকম একটা সুতির টাওয়াল নিয়ে নেবে, নিয়ে ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করবে। আর ফ্রিজের পাশে যে রাবারটা থাকে না, রাবারটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয়। রাবারের কোনায় কোনায় কিন্তু ভালোভাবে ময়লা জমে যায়, সেগুলো যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে থাকি ফ্রিজটা কিন্তু সত্যিই খুব ভালো থাকে, আর ফ্রিজে কিন্তু দুর্গন্ধটা কম হয়। তো মাঝে মাঝে তোমরা কি করবে, মাসে একবার বা 15 দিনে একদিন ফ্রিজটা পরিষ্কার করে নেবে। এবার চলে আসবো আমি 8 নাম্বার টিপসে। আমরা কিন্তু মাছ মাংস ডিপ ফ্রিজে রেখে দিই। তো যখন আমরা রান্না করি তার আগে মাছ মাংস ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ ধরে রেখে দিই, সেটা কিন্তু করবে না। মাছ বা মাংস যেটাই লাগবে যতটুকুনি লাগুক মাংসের মধ্যে বা মাছের মধ্যে কিছুক্ষণ ধরে জল ঢেলে রাখবে, দেখবে তাড়াতাড়ি কিন্তু বরফটা গলে যাবে। তো যতটুকুনি তোমাদের দরকার পড়বে মাছ বা মাংস সেইটুকুনি বার করে নিয়ে বাদবাকিটা তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবে। বেশিক্ষণ বাইরে রাখলে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজ থেকে দেখো আমি সব ট্রেগুলো বার করে পরিষ্কার করে নিয়ে এবার ফ্রিজে ভালোভাবে সেট করে রাখছি। এক্ষেত্রে দেখো ফ্রিজটা কত সুন্দর চকচক করছে, তাই না? তো এইভাবে কিন্তু বার করে পরিষ্কার করলে কিন্তু পুরোপুরি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার হয়। আমার এই 8টা টিপস তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আবারও বলছি আমি 9:30টার সময় লাইভে আসি স্কিন কেয়ার নিয়ে, তো ঝটপট করে জয়েন হয়ে যাবে, তোমাদের লাইভটা অবশ্যই ভালো লাগবে। আর দেখো কত সুন্দর ফ্রিজটা চকচক করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।